দর্শক আপনারা এই যে দেখছেন গন্ধরাজ ফুল গাছ, আপনারা দেখেন তো এই যে গন্ধরাজ ফুলের মধ্যে এই যে তুলার মতো সাদা সাদা, এটা কি? এই যে তুলার মতো সাদা সাদা, এই যে দেখছেন এই যে তুলার মতো, একেবারে পুষ্প মঞ্জুরি এবং ডালের আগাটাও একদম শেষ। এই যে তুলার মতো যে পোকাটা, এটা কি? এটা হচ্ছে হোয়াইট ফ্লাই বা সাদামাছি। আবার উড়ে এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি ডেঞ্জারাস একটা পোকা। এরা কিন্তু এই গাছ থেকে জিন চুরি করে নিজের শরীরে ধারণ করছে। এখন এই যে কীটনাশক দিলে যেমন গাছ মরে না, তাই এই কীটনাশক দিলে আপনার এই হোয়াইট ফ্লাইও মরে না। এই কারণে আপনাকে সঠিক কীটনাশক নির্বাচন করতে হবে, কোনটা দিলে এই পোকাটা মারা যাবে। আর আরেকটা সমস্যা হচ্ছে এই যে আপনারা দেখছেন তো এই যে পাতার থেকে এই যে কালো হয়ে গেছে, এই যে চল্লা ধরে এই যে কালো একটা আবরণ উঠতেছে, এটা কি? এই আবরণটা হচ্ছে এই যে হোয়াইট ফ্লাই বা সাদামাছি এই গাছের থেকে যে রস চুষে খায়, রস চুষে খাওয়ার সময় তার যেই জায়গা দিয়ে মলত্যাগ করে ওই জায়গা থেকে একটা মিষ্টি রস নির্গত করে, এটাকে বলা হানিডিউ। এই হানিডিউ পাতার যে অংশে পড়ে ওই অংশটা এরকম কালো হয়ে যায়, যেখানে পড়ে সেখানে সুটিমল রোগের সৃষ্টি হয়। তো আমরা কি করতে পারি? আমরা এই যে হোয়াইট ফ্লাই বা সাদামাছি এই পোকাটাকে যদি আমরা দমন করতে পারি তাহলে কিন্তু এই রোগটাও দমন হয়ে যাবে। তো এই পোকাটাকে আপনারা দমনের জন্য স্পিনোসেট গ্রুপের যে কীটনাশক ট্রেসার প্রতি লিটার পানিতে 0.4 মিলি অথবা সাকসেস প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে বিকেলবেলা যদি আপনারা পাতার নিচে সহ ভিজিয়ে স্প্রে করে দেন এবং 10 দিন পরে যদি আরেকবার স্প্রে করেন তাহলে আপনার এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি দমন হবে। তখন তো আর এই পোকায় ডাল পাতা ফুল থেকে তো আর রস শোষণ করবে না, হানিডিউ ছাড়বে না, মিষ্টি রস ছাড়বে না, ফলে আর সুটিমল রোগও হবে না। কিন্তু সুটিমল রোগ যেটা হয়ে গেছে সেটা কি হবে? সেটা আপনারা এই কীটনাশকটা স্প্রে করলে এই যে নতুন পাতা আছে না, এই নতুন পাতা এই রোগটা কিন্তু আর হবে না। কিন্তু আপনার এই যে পুরাতন পাতায় এই যে সুটিমল হওয়ার কারণে একটা সমস্যা হয়েছে, এটা ক্লোরোফিলটা সবুজ অংশটা ঢেকে গেছে না, তাইলে কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু খাদ্য তৈরি করতে পারছে না গাছ। আপনি যদি এখানে প্রপিকোনাজল গ্রুপের কীটনাশক টিল্ট প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে সকাল 10টার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দেন, 7 দিন পর পুনরায় স্প্রে করেন, তাইলে কিন্তু এই যে সুটিমল আক্রান্ত যে পাতাগুলো এই পাতাগুলোতে এই কালো আবরণটা সরে যাবে এবং তখন পুনরায় কিন্তু আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি শুরু হবে এবং গাছের বাড়বাড়তি শুরু হয়ে যাবে। আপনারা দেখেন তো এই গাছটা এখন বন্ধ হয়ে আছে না, বাড়বাড়তিটা অনেকদিন যাবত তো গাছটা বাড়ছে না। দর্শক আপনারা জেনে নিলেন এই পর্বে এই হোয়াইট ফ্লাই কীভাবে দমন করবেন এবং সুটিমল রোগ কিভাবে আপনারা ভালো করবেন। মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি, কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল এবং স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং টিকটকে কৃষিকণ্ঠ। আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন কৃষি প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন। আল্লাহ হাফেজ।